ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে আমার তরফ থেকে ইংরেজি নতুন বছরের অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা। ইংরেজির এই নতুন বছর আপনাদের সকলের জীবনে আশীর্বাদ স্বরূপ হয়ে উঠুক, আপনাদের জীবন খুব ভালো হোক, প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, আপনারা আত্মনির্ভর হয়ে উঠুন এবং সকল শুভেচ্ছা আমার তরফ থেকে, অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল। হ্যাপি নিউ ইয়ার। কালকে আমি আমার চ্যানেলে আলোচনা করেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অনেকগুলো চাকরির পরীক্ষার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন আমি যেগুলো বলেছিলাম তারপরেও আরো অনেক কটা নোটিফিকেশন প্রকাশিত করে দিয়েছে কালকেই। অর্থাৎ সেই যে নোটিফিকেশন যেগুলো আমি কালকের ভিডিওটা বলিনি, এরকম আমি 3টে নোটিফিকেশন দেখলাম আজকে। সেই 3টে নোটিফিকেশন কি কি? একটা হচ্ছে ড্রাফটসম্যান মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের আন্ডারে, ড্রাফটসম্যানের পোস্ট মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের আন্ডারে। আর একটা হচ্ছে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার, ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার আন্ডার ডিরেক্টরেট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, ডিরেক্টরেট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির আন্ডারে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার। আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেকনিক্যাল, মোটর ভেহিকেলস ইন্সপেক্টর টেকনিক্যাল। পাবলিক সার্ভিস কমিশন গতকাল আমি যেরকম বলেছিলাম আমার চ্যানেলে অনেক কটা নোটিফিকেশন প্রকাশ করেছে, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, একই সাথে এই 3টে আরো অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছে। এখন এগুলো সম্পর্কে তো পাবলিক সার্ভিস কমিশন বিস্তারিত কিছু আনতে পারছে না এবং আমরা সবাই জানি যে কেন আনতে পারছে না। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে ওবিসি কেস যেটা রয়েছে সেটা আটকে আছে এবং যেটার সম্পর্কে আমরা জানি যে শুনানি রয়েছে সামনের 7 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসে। তাহলে এই কেসটা 7 তারিখে কি হয় না হয় সেটা আমাদের সেদিকে নজর থাকবে এবং সেখান থেকে যা প্রাপ্ত তথ্য উঠে আসবে শুনানির পরে সেটা নিশ্চয়ই আপনাদের সামনে রাখবো। আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে রাখুন এবং অবশ্যই এই কেস আমরা তো আন্তরিকভাবে চাই যে যত দ্রুত সম্ভব আর কি মিটে যাক। তারপর WBCS পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা এবং এই যে এতগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো প্রত্যেকটা ডিটেল নোটিফিকেশন বেরোক এবং তার জন্য ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা শুরু হোক, কারণ তবেই একটা পরীক্ষার মধ্যে প্রবেশ করা যাবে সম্পূর্ণভাবে। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়া মানে হচ্ছে এটাই যে এটা শুরু হয়ে গেল যাতে বয়সের কোনো অসুবিধা পরীক্ষার্থীদের ক্ষেত্রে 2024-এ যারা পরীক্ষার্থী ছিলেন তাদের উপরে না পড়ে, সেই জন্যই। কিন্তু এটা পুরো প্রসেসটা যেন এই বছর থেকে যত দ্রুত সম্ভব মিটে যায় এবং ওবিসি কেস যেন নতুন বছরে মিটে যায় এবং সেটার জন্য পরীক্ষার্থীদের আর নতুন কোনো ভোগান্তি না হয়, এটুকুই আজকে নতুন বছরের চাওয়া। যাই হোক, এগুলো সম্পর্কে যখন বিস্তারিত নোটিফিকেশন আসবে সেটা নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। আপনারা যদি মনে করেন তার আগে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান আমার কাছ থেকে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলে 4 ডিসেম্বর আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, নতুন বছর খুব আনন্দের সঙ্গে কাটান। ভালো থাকবেন।